আজকের এই ভিডিওটি আমি আমার কলিজার টুকরো বোনদের জন্য তৈরি করেছি। বিনয়ের সাথে অনুরোধ করছি, নিজের জীবনের মূল্যবান মাত্র 4টি মিনিট ব্যয় করে কথাগুলো শুনুন। আজ এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের অজান্তেই খুন পোকার মতো আমাদের ঈমান আর আমলকে শেষ করে দিচ্ছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। বোন আমার, আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আজ থেকে ফেসবুক, টুইটার বা মেসেঞ্জারের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি দেওয়া বন্ধ করুন। কেন জানেন? কারণ জাহান্নামের সেই ভয়াবহ আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই। আপনার যে কোমল গাল দুটোর যত্ন আপনি এত নিচ্ছেন, কাল হাসরের ময়দানে এর কি পরিণতি হবে ভেবেছেন? পবিত্র কুরআনে সূরা ইব্রাহিমে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, অপরাধীদের পোশাক হবে আলকাতরার পিচ, আর তাদের মুখমণ্ডল ঢেকে রাখা হবে আগুনের লেলিহান শিখায়। এর আগের আয়াতে আল্লাহ বলছেন, সেদিন আপনি অপরাধীদের শিকলে বন্দী অবস্থায় দেখতে পাবেন। আল্লাহর অবাধ্য হলে পস্তাতে হবে অন্তকাল। সূরা নিসার 56 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন ওই অপরাধীদের গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করে দেওয়া হবে, যাতে তারা শাস্তির স্বাদ পূর্ণরূপে ভোগ করতে পারে। বোন, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি মহান রবের অমোঘ ঘোষণা। যে কোনোদিন নামাজ পড়েনি বা পর্দার গুরুত্ব বোঝেনি, সেও কি সাহস পাবে কুরআনের এই আয়াতকে অস্বীকার করার? একটু ভেবে দেখুন, সামান্য কিছু লাইক আর কিছু নোংরা ভালগার কমেন্টের জন্য কেন নিজের উপর এই অভিশাপ টেনে নিচ্ছেন? এসব দিয়ে আপনার কি হবে? আপনার ডিমান্ড কি বাড়বে? হ্যাঁ, বাড়বে, তবে তা কেবল সেই সব বোখাটে ছেলেদের কাছে যাদের তাদের বাবা মা শাসন করেও সঠিক পথে ফেরাতে পারেনি। কিছু ব্যক্তিত্বহীন পুরুষ হয়তো আপনার ছবিতে ওয়াও বা হট লিখে কমেন্ট করবে, কিন্তু মনে রাখবেন, যে পুরুষের ভেতরে ব্যক্তিত্ব আর আল্লাহর ভয় আছে, যারা প্রকৃত পুরুষ, তারা কখনোই আপনার নশ্বর সৌন্দর্যের বিচার লাইক বা কমেন্ট দিয়ে করতে আসবে না। তবে কেন আপনি নিজেকে তাদের কাছে সস্তা করে তুলছেন? শুধু সেলফি নয় বোন, বর্তমান সমাজের দিকে তাকালে বুক ফেটে যায়। আজ অনেক নারী সস্তা জনপ্রিয়তার আশায় কুরুচিপূর্ণ ও অশ্লীল পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও আপলোড করছে। কয়েক সেকেন্ডের একটি ভিডিওর জন্য তারা নিজেদের ইজ্জতকে মানুষের সামনে বিলিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এই রিলস বা ভিডিওগুলো আপনার আমলনামায় জারিয়া হিসাবে থেকে যাবে। যতবার মানুষ এগুলো দেখবে, ততবার আপনার গুনাহের পাল্লা ভারী হতে থাকবে। বোন, আপনি তো সস্তা কেউ নন, আপনি সেই মহিয়সী জাতি যাদেরকে অন্ধকার যুগের জীবন্ত কবর দেওয়ার প্রথা থেকে মুক্তি দিয়ে পুরুষের চোখের শীতলতা বানানো হয়েছে। আপনি সেই জাতি যারা সর্বপ্রথম ইসলাম কবুল করার গৌরব অর্জন করেছে। ইসলাম আপনাকে জান্নাতের নেত্রী হওয়ার সুসংবাদ দিয়েছে। যার পদতলে জান্নাত ঘোষণা করা হয়েছে, সে কি সামান্য ফেসবুকের স্ক্রল ডাউনে খুঁজে পাওয়া কোনো সাধারণ পণ্য হতে পারে? সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজের পায়ে কুড়াল মারা বন্ধ করুন। অন্যের মনোরঞ্জনের জন্য নিজেকে জাহান্নামের ইন্ধন বানানোর মতো বোকামি আর করবেন না। সেই কঠিন দিন আসার আগেই নিজেকে শুধরে নিন, যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিম দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।